মা তুমি এটা কি বানিয়েছো? এটা পান্তা ভাত দিয়ে রাইস চিল্লা বানিয়েছি। রাইস চিল্লা পান্তা ভাত দিয়ে? হ্যাঁ দেখ, দেখ কি নরম সফট একদম। আয় দেখবি আর কিভাবে বানিয়েছি। চলো। সো এরকম হেলদি অ্যান্ড টেস্টি রাইস চিল্লা বানানোর জন্য কি করতে হবে দেখে নাও। সো প্রথমে পান্তা ভাতের জলটাকে ঝরিয়ে নিয়ে পান্তা ভাতটা দিয়ে দিতে হবে মিক্সিতে। তারপর ছোটো বাটির 1 বাটি সুজি দিতে হবে, অ্যান্ড ছোটো বাটির 1 বাটি টক দই দিতে হবে। মনে রাখবে টক হতে হবে দইটাকে। আর একটা ডিম দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো একটা থিক অ্যান্ড ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো কেন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আর পেস্টের মধ্যে দিয়ে দেবো অল্প, মানে একদম অল্প 1 ছিটা খাবার সোডা, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ওটার মধ্যে আমরা যেরকম নর্মাল গোলা রুটি করি সেরকম ভেজে নিতে হবে। তো এটা খুবই কম টাইমে, খুবই কম উপকরণ দিয়ে এই জিনিসটা তৈরি। সো যেই বাচ্চারা পান্তা ভাত খেলে নাক ভ্যাচকায় তারাও দেখবে আপনার থেকে চেয়ে চেয়ে মানে পান্তা ভাতের রাইস চিল্লাটা খাবে। সো দেখতে থাকো কীরকম হচ্ছে। তো এই চিল্লা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবভিয়াসলি আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি ওয়েস্টেজ খাবারকে কী করে ভালো করে তৈরি করতে হয় আবার ওটার উপকরণ দেখাবো। এরকম করে বানালে টেস্টিও লাগবে খেতে, আর পান্তা ভাতটা নষ্টও হবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবভিয়াসলি করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো কত সুন্দর হয়েছে চিল্লাটা, খেতেও ইয়াম্মি ছিল। তো দেখো তারপর আমি স্কুল থেকে আসছিলাম, মা সেটাকেও ভিডিও করে নিয়েছিল। তো আজকের জন্য টাটা।